করে পাওয়ার পর যখন একটা ভালো একটা ফল পাওয়া যায় এর ভাষা বলে প্রকাশ করা যায় না। আরেকজনের সঙ্গে কথা বলবো যে ভালো রেজাল্ট করতে হলে কিভাবে পড়তে হবে। অবশ্যই একটু বেশি ভালোভাবে পড়ার চেষ্টা করতে হবে। সেই সময় পরীক্ষার কিছুদিন আগে যেন শুধুমাত্র পরীক্ষাটিকেই কনসেন্ট্রেট থাকে, সেই দিকে ভালোভাবে লক্ষ্য করে পড়তে হবে, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট হবে। আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো যে ভালো রেজাল্ট করতে হলে প্রত্যেকদিন কত ঘন্টা পড়তে হয়। 10 থেকে 12 ঘন্টা মিনিমাম পড়তেই হবে। পড়লেই তাহলে ভালো রেজাল্ট হবে, নাহলে ভালো রেজাল্ট আশা করা যাবে না। এই আর কি, আসলে পড়াটা ফ্যাক্ট না, আপনি কতটা মন দিয়ে পড়তেছেন এটা ফ্যাক্ট। আর পড়ার একটা সঠিক নিয়ম রয়েছে, নিয়ম ছাড়া কখনো পড়া উচিত না। রাত্রে বেশি দেরি করে পড়া উচিত না, ভোরের দিকে পড়লে পড়াটা বেশি মনে থাকে এবং ভালো মুখস্থ হয়। আমি সবসময় হলো ভোর থেকে পড়তাম, 3টার দিকে উঠতাম এবং তখনই পড়া শুরু করতাম। তাহাজ্জুদ নামাজ পড়ে পড়া শুরু করতাম, তখন পড়াটা অনেক ভালোভাবে মুখস্থ হতো। জি, আজকের রেজাল্টে আমি অনেক খুশি, কারণ আমাদের এসএসসি লাইফটা কমপ্লিট হয়েছে এবং রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, এজন্য অনেক খুশি। আগামীতে কি হতে চাও? আগামীতে ইচ্ছা আছে ডাক্তার হওয়ার, তো এখন দেখা যাক ইন্টার এখন কত দূর কী হয়, অ্যাডমিশন আছে এরপর। তো এইচএসসি তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এখন আশা করি পরবর্তীতে ভালো হবে। খুশি তো শব্দে বোঝানো যাবে না, এটা তো অনেক খুশি। আর অবদান অবশ্যই প্রথমে বলবো আমার আব্বু আম্মুর, ওনারা এতটা সাপোর্ট না দিলে হয়তো আমি এতটা ভালো করতাম না। ওনাদের সাপোর্টে পড়াচ্ছেন টিচাররা আমাদের, যে সকল যে সাহায্য করেছেন এতটা, ওনাদের অবদান মানে অনস্বীকার্য আর কি, অনেক বেশি। আর তারপরে আমার আপু আছেন, আপু অনেক ইন্সপায়ার করেছে আমাকে যে একটু পড়াশোনাটা ভালো করে করো তাহলে ভালো হবে। আর আমি পরিশ্রম করেছি, চেষ্টা করেছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ আশানুরূপ রেজাল্ট পেয়েছি। জি, মার অবদান কি করে বলবো, মানে কোনো বিষয়ে কম নেই আম্মুর অবদানটা আমার ক্ষেত্রে, হয়তো একটু বেশি আছে আম্মুর অবদানটা। আমার রেজাল্টে বলেন কি আমার জীবনের ইয়েতে বলেন, জীবনের বিভিন্ন পর্যায়ে উন্নতির ক্ষেত্রে আম্মু তো সবার উপরে আছেন। তো ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের জন্য একটা বিরাট দান, বিরাট একটা পুরস্কার আমার এই সুস্থ একটা সন্তান আর তার এই সাফল্যটা, এটাই হচ্ছে আমার জন্য, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। ওকে নিয়ে কি প্রত্যাশা, আগামীতে ও দেশ সেবায় কিভাবে নিজেকে কাজে লাগবে, আপনি কিভাবে সেটা প্রত্যাশা করেন? আমি চাইবো সে সৎ একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক, সবার প্রথমে এটা চাইবো। আল্লাহর পথে থাকুক, সে সৎ ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক এবং তার জ্ঞান বুদ্ধি দিয়ে যতটুকু সম্ভব আমাদের মাতৃভূমি আমাদের বাংলাদেশের সেবা করবে, আমাদের দেশের মানুষের সেবা করবে, এটাই আমি চাইবো। প্রথমত গাইডলাইন ফলো করতে হবে, আর মানে কন্টিনিউয়াস চালায় যাইতে হবে। একদিন গ্যাপ হলে হবে না, মানে অল্প পড়ো কিন্তু একটা যেন ফ্লো থাকে, ফ্লোতে এগোয় যাইতে হবে। একদম নিয়ম মাফিক যদি পড়া হয় তো অনেক ভালো হয়। আর মানে অনেক পড়লাম কিন্তু মনোযোগ দিয়ে পড়লাম না, বই নিয়ে বসে থাকলাম, এইটা না। আমি 10 মিনিট পড়ি, 10 মিনিটে আমি মনোযোগ দিয়ে পড়ি, এইটাই হবে আমার লাইফের মোটো। তো এইভাবেই আসলে সফলতা অর্জন করেছি, আর সামনেও এইটাই বজায় রাখার চেষ্টা করব। রেজাল্টে কতটা সন্তুষ্ট এবং কাদের প্রতি শুকরিয়া আদায়? অনেক বেশি সন্তুষ্ট, মানে অনেক খুশি, লাইফের মানে ওয়ান অফ দ্য মোস্ট হ্যাপিয়েস্ট মোমেন্ট অফ মাই লাইফ। আর বাবা মার প্রতি অনেক কৃতজ্ঞ, বাবা মা নিজেদের সবটুকু ঢেলে দিছে, মানে নিজেদের শ্রম মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য এত কষ্ট করছে, তাদের মুখে হাসি ফোটানো হলো মেইন লাইফের একটা মানে বড় একটা সাকসেস হয়েছে আজকে। আর বলে কিছু প্রকাশ করতে পারতেছি না, এত খুশি আমি, এত খুশি। আব্বু আম্মু হাসতেছে, তাই দেখে আমার অনেক খুশি লাগতেছে।